বন্ধুরা, আজকে আমি এসেছি ভাবাদিঘি। এটা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যে রেল প্রজেক্টটি হচ্ছে সেটি দেখানোর জন্য। ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। ময়নাপুর পর্যন্ত এটা গিরিজা, এটা পুরানো। এটা হচ্ছে মানে ওই লবাসন পড়ছে, লবাসন। এই যে লবাসন এই পিসটার পর থেকে ওই দিকটা ভাবাদিঘি পড়ছে। ভাবাদিঘি কি ওই ইয়েটা? এই যে বাঁ দিকের জঙ্গল থেকে নিয়ে ভাবাদিঘি পড়ছে, জঙ্গল থেকে ওই পরিদিঘি পড়ছে। আর স্টেশনটা কোন জায়গাটা হবে বলছে? তার ভাবাদিঘি স্টেশন হবে কি বলছে? হ্যাঁ, ইয়েতে খবর আছে। তার ভাবাদিঘি স্টেশন তারা কোন জায়গাটা করবো তাহলে আমরা দিঘির কাছে যদি করে তাহলে আর ভিডিও দেখতে পারো। মানে এখন এই শুধু জাস্ট ইয়েটা শুধু মাঠটা দিঘির মাথাকে যে বন্ধ হয়ে গেছে, আবার দিঘির ও মাথা থেকে মাটি ফেলে আবার কামারপুকুর চলে গেছে। কামারপুকুরও স্টেশন হবে। ওটা কামারপুকুর কি এই দিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এখানে যাওয়া যাবে না, এই দিকে যাওয়া যাবে। আমি তো কামারপুর গায়ে কি যাবো, আমি এখান দিয়ে যাবো রাস্তায়। বন্ধুরা, এখন আমি ভাবাদিঘি চলে এসেছি। আমার সাথে এসছে আমারই বন্ধু তাপস। সে আপনাদেরকে ভাবাদিঘি স্টেশনের ব্যাপারে কিছু বলতে চায়। নমস্কার বন্ধুরা, আমরা এসেছি এখন ভাবাদিঘি, যেখানে রেল স্টেশন হওয়ার কথা ছিল সেই তার একদম আমরা শেষ এন্ড প্রান্ত এখানটায় মানে শেষ হবে ভাবাদিঘি। এই এন্ড থেকে আর ভাবাদিঘি যে মেনলি দিঘিটা আছে তার আগে পর্যন্ত কতটা কাজ হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন। আমাদের সাথে যে ভাবাদিঘি কতটা আমাদের কাজটা এগিয়েছে বা কী পরিস্থিতি সেই কাজটা আমরা দেখি। আসুন তাহলে। এখনো পর্যন্ত রেলের যে মাটিটা এখান পর্যন্ত এখন পর্যন্ত শেষ, যেটা দেখা যাচ্ছে সচোখে। চলুন আপনাদেরকে দিঘিটা দেখানো যাক। আমার সাথে তাপস আছে, আমারই বন্ধু। এই হচ্ছে আমি। আগের ভিডিওতে এসেছিলাম, আজকে এলাম। অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে দাদা ভাবাদিঘির ব্যাপারে কিছু দেখাতে। আজকে অনেকটা জার্নি করে এসেছি ভাবাদিঘিতে আপনাদের সাথে শেয়ার করতে। এটি হচ্ছে এন্ড পয়েন্ট। হ্যাঁ, এটা স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে এইখান পর্যন্তই হয়েছে, তারপর আর কাজ কিছু হয়নি। আবার ওদিকে দিঘির ওপারটা আবার কাজ এই একই রকমের হয়েছে, কিন্তু দিঘিটার কোনো কিন্তু এখনো ভরাটিও হয়নি বা কাজও হয়নি। মানে মেন হচ্ছে শেষ হয়ে গেছে, এই জায়গাটা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা শেষ হয়ে গেছে, আর এই জায়গাটা জঙ্গল দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে দিঘির মাঝখানের অংশটা দিয়ে যাওয়ার কথা। এই দিঘিটার মাঝখান দিয়ে এখানে কি ব্রিজ হবে না ভরাট করে মাটি ফেলে দেওয়া হবে? কিছু স্থানীয় মানুষের কাছ থেকে তেমন কিছু পাওয়া যায়নি। তারা বলছে যে এখানে মুকুল রায় এসছিলেন এবং অন্যান্য বড় বড় নেতৃত্ববৃন্দু এসছিলেন, যে কথা দিয়েছিলেন যে হবে, কিন্তু তারপর থেকে এই পর্যন্তই পরিস্থিতি। এখানে এই পর্যন্ত মাটি পড়েছে এবং ওদিকেও সেম ওইখান পর্যন্ত, কিন্তু দিঘির মাঝখানটা কিন্তু দিঘিটা এখনও ফাঁকা যাচ্ছে। দিঘিতে কিন্তু ভরাটও হয়নি বা ব্রিজ কোনো কিছু সেরকম দেখতে পাচ্ছি না যে কাজ হচ্ছে। দেখা যাক কবে কি হয়। দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত পুরো গোঘাটের পর এই জায়গাটা হচ্ছে শেষ, এবং দেখতে পাচ্ছেন এখানে জঙ্গল হয়ে রয়েছে এবং জঙ্গলটা দেখতেও খুবই সুন্দর লাগছে। খুব প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ এটা। কবে যে এটা হবে, যেদিন হবে অবশ্যই আমরা আসবো আপনাদেরকে আপডেট দিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু মতামত থাকে বা ভাবদিঘির ব্যাপারে আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমরা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু ভাববে এটা ইয়ে মাঠ, কিন্তু মাঠ নয়, এটা জল আছে, দেখেছো? এটা জল আছে না? জল আছে। দিঘিটা অনেকটাই বড়। হ্যাঁ, ভালো, অনেক বড়, দেখতেও খুব সুন্দর। ওইখানটা আছে। হ্যাঁ, ওই মাথা থেকে চলে যাবে এই মাঝখান দিয়ে নাকি? মাঝখান দিয়ে। এটা হচ্ছে কামারপুকুর থেকে ভাবাদিঘি অবধি যেটা
এটা এন্ড পয়েন্ট, এটা এখানে অব্দি কাজ হয়ে ফার্স্টে দিয়ে হয়ে গেছে, এরপর সামনে আর হয়নি যেহেতু দিকটা আছে বলে। এখন দেখা যাক কাজটা কবে কি এগোবে না এগোবে, আমরা সেই অপেক্ষায় থাকলাম বন্ধুরা। অবশ্যই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, যদি